আচ্ছা, তো তাহলে 16 বাজের পঞ্চম নাম্বার ক্লাসে আমরা চলে আসলাম আস্তে আস্তে। বিগত 1 থেকে 4 নম্বর ক্লাস পর্যন্ত আমাদের যে ক্লাসগুলো ছিল সেগুলো নর্মালি ছিল একদম বেসিক ক্লাস, ফেসবুক ফ্রি মার্কেটিং এর ক্লাসগুলো ছিল। এগুলো তেমন কিন্তু ক্রিটিক্যাল বা কষ্টের কাজ, কঠিন কিছু ছিল না। তো আজকে থেকে আমরা মোটামুটি ফেসবুক যে পেইড অ্যাডস বা অ্যাডস ক্যাম্পেইন সেই পার্টে চলে যাচ্ছি। তো সবাইকে অনুরোধ করব, আপনারা যারা এর আগের ক্লাস পর্যন্ত তেমন গুরুত্ব সহকারে ক্লাস করেন নাই বা মনোযোগ কম দিছেন, কনসেন্ট্রেশন কম ছিল, এনিথিং এনিথিং এনিথিং, তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, প্লিজ আগে যা করছেন করছেন ভুলে যান। এখন থেকে একটু মনোযোগটা ভালো করে দেন, কারণ এই কাজগুলো করেই আমাদের ডলার ইনকাম করতে হবে। সুতরাং এই কাজগুলো কোনোভাবেই মিসিং দেওয়া যাবে না। বারবার বলি, আমাদের ক্লাসগুলো খুবই শর্ট হয়। আর শর্ট হওয়ার কারণে আপনি ক্লাসের 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পর্যন্ত কোনোভাবেই গ্যাপ দিতে পারবেন না। যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ আপনার দুনিয়ার সকল কাজ বাদ দিয়ে এইখানে ফ্রি হয়ে থাকতে হবে। সকল শিডিউল কোনো কিছু যদি থাকে সেগুলো বাদ দিয়ে এই ক্লাসগুলোতে থাকতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা চলে আসি আমাদের মূল ক্লাসে। দেখেন, আমরা আগে যে ক্লাসগুলো করছি সবগুলো অর্গানিক বা ফ্রি মার্কেটিং। আজকে থেকে আমরা চলে আসছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের পার্টে। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের পার্টের ভিতরে আজকে আমাদের ক্লাস হবে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট। কি ক্রিয়েট? ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট। তাহলে আজকের ক্লাসের টপিকস কি? ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। এখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব তার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজার কি? আমরা জানি ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন করা যায়, সেটা হলো ফেসবুক মার্কেটিং, তাই না? আমরা কি বলে মানে মার্কেটিংটা করি যে কোনো প্রোডাক্টের ভালো দিকগুলো একটা মানুষের কাছে উপস্থাপন করাই হলো মার্কেটিং। আর ফেসবুকের মাধ্যমে কোনো প্রোডাক্টের ভালো দিকগুলো আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে বা টার্গেটেড মানুষের কাছে বিজ্ঞাপন দেখানোই হলো ফেসবুক মার্কেটিং। তাহলে বিজনেস ম্যানেজার কি? বিজনেস ম্যানেজারটা হলো এই যে ফেসবুকের মাধ্যমে আমরা যে বিজ্ঞাপনগুলো চালাবো, এই বিজ্ঞাপনগুলো পরিচালনা করেই হচ্ছে, যে করে তিনি হচ্ছে ম্যানেজার। দেখেন এখানে বলা আছে ফেসবুক বিজনেস ম্যানেজার। ম্যানেজার মানে কি? ম্যানেজার কি? যে ম্যানেজ করে তার নাম ম্যানেজার। বিজনেস মানে কি? ব্যবসা। অর্থাৎ ব্যবসা যিনি ম্যানেজ করে তিনাকে বলা হয় বিজনেস ম্যানেজার। একটা কোম্পানির একজন ম্যানেজার থাকতে পারে, সে ওই কোম্পানির পুরো যে দায়িত্বে থাকে সেই দায়িত্ব পুরোটা সে কন্ট্রোল করে। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে কোনো ব্যবসা পরিচালনাকারীকে বিজনেস ম্যানেজার বলে। সুতরাং আমরা এটা বলতে পারি যে ফেসবুকের মাধ্যমে আমরা যে বিজনেসটা করব, ফেসবুকের মাধ্যমে কি করব, ফেসবুকের মাধ্যমে যে বিজনেসটা করব, এই বিজনেস করার জন্য যে বিজ্ঞাপনগুলো চালাবো বা যেটা যাই করব সেই সম্পূর্ণ কিছু পরিচালনা করে কে? বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারটাই বা বিজনেস ম্যানেজার দিয়েই আমরা ফেসবুকের বিজ্ঞাপন রান করব। আমি কি বুঝাইতে পারছি? যে বিজনেস ম্যানেজার দিয়েই আমরা ফেসবুকে বিজ্ঞাপন রান করব। অর্থাৎ ফেসবুকে যে পেইড অ্যাডস ক্যাম্পেইন করব সেটা কে করবে? বিজনেস ম্যানেজার। তাহলে বিজনেস ম্যানেজার জিনিসটা কি? বিজনেস ম্যানেজার হলো একটা অ্যাকাউন্টের মতন। একটা অ্যাকাউন্টের মতন এই অ্যাকাউন্টটা থাকে কার আন্ডারে? ফেসবুকের আন্ডারে। অর্থাৎ একটা ফেসবুক প্রোফাইল, ভালো করে বুঝেন, একটা ফেসবুক প্রোফাইল, সেই ফেসবুক প্রোফাইলের আন্ডারে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা যায়। ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আমরা পেইড অ্যাডস ক্যাম্পেইনগুলো পরিচালনা করব। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? একটু জানাবেন। জি দাদা। জি বস। জি দাদা। না বুঝলে বলবেন যে বুঝি নাই, আবার বলবো। Okay. তাহলে আমরা ফেসবুকের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো চালাই বা অ্যাডস ক্যাম্পেইন করি, সেই অ্যাডস ক্যাম্পেইনগুলো চালানোর জন্য আমাদের একজনের হেল্প নিতে হয়। সেটার নাম কি? বিজনেস ম্যানেজার। অর্থাৎ বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা ফেসবুকে বিজ্ঞাপনগুলো পরিচালনা করব, সেটাই হলো বিজনেস ম্যানেজার। সেটা কি? একটা অ্যাকাউন্টের মতন। কোথায় থাকে? একটা ফেসবুক পার্সোনাল প্রোফাইলের আন্ডারে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে হোয়াট উই নিড টু ক্রিয়েট এ বিএম। বিএম মানে কি? বিএম মানে কি? বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের সংক্ষিপ্ত বিজনেস ম্যানেজার। রূপ হচ্ছে বিএম। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদের অনেক কথা সংক্ষেপে করতে হবে। পিসি মানে পার্সোনাল কম্পিউটার, তাই না? কম্পিউটার জি। সংশ্লিষ্ট সকল কথাগুলো আমাদের সংক্ষেপে আমরা বলি, তাই না? সিপিইউ পড়িছি এগুলো কখনো? হুম, হুম। সিপিইউ, জি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অনেক হুম, ছোটবেলায় সেম পড়ছি। ইউনিট।
আচ্ছা, এগুলো অনেক কিছু মনে রাখতে হবে। সো বিএম মানে বিজনেস ম্যানেজার, আমরা বিজনেস ম্যানেজার না বলে বিএমও বলতে পারি বা বলতে হবে আমাকে, এই জন্য বিএম শব্দটা এখানে আমি রেখে দিচ্ছি। এনিওয়ে, তাহলে হোয়াট উই নিড টু ক্রিয়েট বিএম, অর্থাৎ একটা বিজনেস ম্যানেজার তাহলে তৈরি করতে গেলে আমরা কি বলছিলাম, বিজনেস ম্যানেজার হলো একটা কি অ্যাকাউন্ট, তাই না? এই অ্যাকাউন্ট তৈরি করতে হয় কোথায়? ফেসবুক প্রোফাইলের আন্ডারে। তাহলে এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে কি লাগবে? স্বাভাবিক একটা ফেসবুক প্রোফাইল লাগবে নাকি? তো বলতেই পারি, যেহেতু একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, তার মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমার প্রথমেই দরকার পড়বে একটা ফেসবুক প্রোফাইল। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন কি কি লাগবে। প্রথমে লাগবে অ্যান ওল্ড ফেসবুক প্রোফাইল, অর্থাৎ একটা ফেসবুক প্রোফাইল লাগবে যে ফেসবুকটা অবশ্যই পুরাতন হতে হবে। মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি বিষয় ধরি যে 6-7 মাসের পুরনো হইলে মোটামুটি হয়। আজকেই বা কালকে একটা ফেসবুক প্রোফাইল খুললাম, আজকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে যাব না, সেটা কিন্তু হবে না। বিশেষ করে বাংলাদেশের থেকে এটা কিন্তু হয় না। সো তাহলে আমরা একটা আইডিয়া নিছি, ফেসবুক কখনো ডিক্লেয়ার করে নাই যে 6 মাসের পুরনো ফেসবুক হতে হবে, এটা ডিক্লেয়ার করে নাই। এই ডিক্লেয়ারটা আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যে মিনিমাম 6-7 মাসের পুরনো একটা ফেসবুক প্রোফাইল হলে সেই প্রোফাইলের আন্ডারে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারি। আর একটা কি লাগবে? একটা মেইল লাগবে। আমি কি বলছিলাম আপনাদের, বলছিলাম না একটা জিমেইল এবং একটা ফেসবুক প্রোফাইল রাখবেন। তাহলে একটা মেইলের জায়গায় ধরেন আমরা জিমেইলটা ব্যবহার করবো, হ্যাঁ। মেইল তো অনেক কিছু হয়, ইয়াহু মেইল, হটমেইল, জিমেইল, ওয়েব মেইল, অনেক কিছু হতে পারে। তো মেইল হিসেবে আমাদের সচরাচর আমরা ব্যবহার করি গুগলের, যেমন জিমেইল, জিতে গুগল, মেইলতে মেইল, যাই হোক, জিমেইল ব্যবহার করি। তাহলে আপনাকে কি করতে হবে? একটা জিমেইল হাতে রাখতে হবে এবং একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো। তাহলে চলেন আমরা একটু দেখে আসি কিভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়। তো আমার তো যেহেতু করা আছে, আপনারা তো নতুন, আপনাদের কারো না কারো কম্পিউটার অ্যাক্সেস নিয়ে তাদের প্রোফাইল থেকে আমি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখে আসি। আমি আমার স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি। কে যেন বলছিল, দাদা আমাদের চেহারাগুলো একটু দেখায়। তো আমাদের মোটামুটি 67 দাদা, বিজনেস স্টুডেন্ট। ম্যানেজার যে ইয়া করবো, এটা কি মেইন আইডি, মানে যে আমার মেইন মানে আইডি, ছয় রাইট। সাত মাস আগে মেইন মেইন আইডি, আইডি তে করলেই তুমি মেইন আইডি অনেক অবশ্যই। বেটার। গুড কোশ্চেন। অবশ্যই আমরা আমাদের মেইন আইডি দিয়ে করব, কারণ আমি এখানে একটা কথা বলে রাখি, প্রি মার্কেটিং এর যেটা করছি সেটা তো সব ফেক আইডি দিয়ে, তাই না? এখন আমরা পেইড জি। ক্যাম্পেইন, ব্যাডস ক্যাম্পেইন করব, এখানে যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, এই বিজনেস ম্যানেজারটা অবশ্যই আমাদের অথেন্টিক আইডি দিয়ে হতে হবে। কেন? সেগুলো দেখেন একটু পরে আমরা বুঝতে পারবো। অথেন্টিক অরিজিনাল আইডি যেটা, সেই আইডি থেকে বা সেই আইডির আন্ডারে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। কারণ এই বিজনেস ম্যানেজার, সেখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো, তাই না? সো এটা সিরিয়াস বিষয়। তো সেখানে অনেক সময় ফেসবুক কর্তৃপক্ষ বলতে পারে যে ভাই, তুমি যে বিজনেস চালাচ্ছ, দেখে তোমাকে একটা ভেরিফিকেশন করব, তা না হলে তোমার এই ব্যাংক অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার ব্লক করে দেবো। তখন আপনি তাকে ভেরিফিকেশনের জন্য যা যা চায়, ধরেন আপনার এনআইডি কার্ড বা আপনার ফটো, এগুলো চাইলে এগুলো দিয়ে দেবেন। দিলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে দিছে এবং আনব্লক করে দিছে। হ্যাঁ, তো এই জন্য আপনাদের অবশ্যই অরিজিনাল ফেসবুক আইডি ব্যবহার করতে হবে। মাথায় রাখবেন একটা জিনিস, আপনার এই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি পেইড ক্যাম্পেইনে যা খুশি করেন না কেন, সেটা কোনোভাবেই আপনার পার্সোনাল প্রোফাইলের উপরে ইফেক্ট পড়বে না। দাদা। কথা বলেন না। তাহলে কি বললাম, যখন যদি কোনো বিজনেস ম্যানেজার দিয়ে আমরা যে কোনো বিজনেস রান করি, যে কোনো ক্যাম্পেইন রান করি, যা খুশি তাই করি, পজিটিভ নেগেটিভ এটা সেটা, সেটা শুধু বিজনেস ম্যানেজার পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এটা কখনোই পার্সোনাল অ্যাকাউন্টের উপরে কিছু পড়ে না। অর্থাৎ হতে পারে ধরেন একটা বিজনেস ম্যানেজার দিয়ে আপনি আহ, ধরেন একটা বিজ্ঞাপন রান করছেন, কাপড়ের বিজ্ঞাপন রান করছেন, যেটাই যা করছেন, কিন্তু সেইটার কোনো চেহারা বা কোনো মানে ছিটে ফোঁটা বা ছায়া, কোনো আভাস, কোনো কিছু আপনার পার্সোনাল প্রোফাইলে দেখা যাবে না। পার্সোনাল প্রোফাইলের কাজ এক জিনিস, সেখানে শুধু আপনি মনে করেন যে ছবি পোস্ট করা বা এটা সেটা লাইক কমেন্ট শেয়ার, এই পর্যন্তই। আর বিজনেস ম্যানেজার শুধু ক্যাম্পেইনের কাজ। তো দুটা ভিন্ন কাজ, এখানে কোনোভাবে ইফেক্ট পড়বে না। ক্লিয়ার সবাই? দাদা একটা প্রশ্ন ছিল জি দাদা। দাদা। আচ্ছা, প্রশ্ন থাকলে তো প্রশ্নটা নোট করে রেখে দিবেন। বলেন, প্রশ্ন যেহেতু বলেই ফেলাইছেন বলেন। ও, আচ্ছা, এই যে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট বললেন না, যে ফেসবুকের সাথে মিলতে হবে, তো দেখা গেছে আমি ফেসবুক আইডি একটাতে, ব্যাংক অ্যাকাউন্টে আমার হোল্ড নামটা হলো হোল্ড অন এ, হোল্ড অন হোল্ড অন মানে এই
এটা আমরা দেখাবো, আমরা দেখি তারপরে বুঝবেন। আপনার এই প্রশ্নের ও অ্যান্সারটা আপনি আচ্ছা। অটোমেটিক্যালি পাবেন। আমি বলি নাই যে ব্যাংকের অ্যাকাউন্ট মিলতে হবে, মিলার কথা আমি বলি নাই, হ্যাঁ। সো এটা পাবেন, ও, একটু ওয়েট করি। এটা নিয়ে এত টেনশন করার কিছু, খুব সিম্পল ব্যাপার। আপনি যে অ্যান্সারটা চাইছেন যা খুশি তাই করতে পারেন, যার তার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। আমরা শেষ করলে ও আপনি আচ্ছা। আপনার অ্যান্সারটা সুন্দর করে পেয়ে যাবেন এবং অ্যান্সার তৈরি হবে না আশা করি। টেনশনের কিছু নেই, ওই ধরনের ভয় এখানে নাই। হ্যাঁ, যেটা বললেন যে ব্যাংক অ্যাকাউন্টের নামের সাথে ফেসবুকের নামের মিল হবে কিনা, এই ছিল না করছেন, এরকম কোনো কিছু জি জি রিকমেন্ডেড জি। না এখানে, হ্যাঁ। আপনি বিজনেস ও, ম্যানেজার ক্রিয়েট করছেন, সেটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতেছেন, তার সাথে ফেসবুকের একটা সম্পর্ক থাকতে পারে। এছাড়া কার্ড ফার্ড এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। যাই হোক, বিষয়টা এত জটিল কিছু না, আপনি যতটা জটিল করে ভাবতেছেন। দেখেন, খুব সিম্পল ব্যাপার, আমরা শেষ করি স্টেপ বাই স্টেপ। আপনি বুঝতে পারবেন যে এগুলো কিছুই এখানে লাগে না, যে প্রশ্নটা তৈরি হয়েছে প্রশ্নের কোনো কিছু এটার সাথে যায় না, ওকে। তো যাই হোক, আমরা ও, বিজনেস ম্যানেজার এখন ক্রিয়েট করব, তার জন্য আমি কার স্ক্রিন শেয়ার করব, নিব। কি আছেন রেডি? দাদা দাদা আমি আমার রেডি শুনতে আছি। পারেন। আচ্ছা ঠিক আছে হাসান, তাহলে শেয়ার করেন আপনার স্ক্রিন। দাদা আমারটা রেডি আছে তো। ওকে ওকে, রেডি রেডি সবাই রাখেন, কারণ আমি যার স্ক্রিনে কাজ করব তার স্ক্রিনে নাও হতে পারে, এই জন্য আমি বললাম 2-3 জন রেডি থাকেন। হাসানের বাচ্চা হয়েছে কয়েকদিন আগে, দোয়া করবেন তার বাচ্চার জন্য। কয়েকদিন আগেই সে একটা বেবি বয়। এটা বেবি বয় না মাশাআল্লাহ, হাসান? বড়। হাসান কই গেল? হ্যাঁ দাদা। ঠিক আছে, আমাকে একটু অ্যাক্সেস দেন। তো কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য গাল হা করে রইছে, কি করবেন? হুম? হাসান, ছেলে তো কাচ্চি খাবে মনে হচ্ছে। ঠিক আছে, মাউস ছেড়ে দেন। নিজে আনমিউট হইতে পারতেছেন না বুঝতে পারছি। দাঁড়ান, আপনি কোনটা ব্রাউজার, কোনটা ফায়ারফক্স নাকি এটা এটা? ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। মাউস ছেড়ে দেন। কেটে দিলাম। সম্মান সব শেষ করে লাই দিলেন। আচ্ছা, যাই হোক, পার্সোনাল প্রোফাইলে ঢুকলে অনেক সময় অনেক কিছু এসে যেতে পারে, জাস্ট ইগনোর ইট। সবাই তো আছেন লাইনে নাকি? এখন আমরা একটা কি করব, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। আমরা কি বললাম, একটা বিজনেস ম্যানেজার কার আন্ডারে থাকে, একটা ফেসবুক পার্সোনাল প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট করতে হয়। সেক্ষেত্রে আমাদের কি লাগবে, একটা জিমেইল লাগবে। আমি দেখেন এইখানে একটা জিমেইল, কি ব্যাপার, ক্লিক করলে কাজ করতেছে না। আচ্ছা, আর একজন শেয়ার করেন তো স্ক্রিন, আর কেউ আছে? আমি অন্য ট্যাবে ট্রান্সফার হইতে পারতেছি না। সবুজ, ওপেন করেন তো আপনার গুগল ক্রোম, আমার অ্যাক্সেস দেন। কেটে দিলেন নাকি এটা? শাওন, মিউট হন। আচ্ছা, আপনাদের এটা আমি কাজ করতে পারি কিনা, ফেসবুক.com, আর একটা ব্রাউজারে নিবে হচ্ছে কি, জিমেইল, GMAIL, gmail.com। তাহলে আমাদের কি কি লাগবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে অবশ্যই, সেটা যেন পুরাতন হয়, আর একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। এটাই তো জিমেইল, মোটামুটি এখানে দেখতে পাচ্ছি আমরা একটা জিমেইল আমরা পাইছি এখানে। আচ্ছা, এই যে একটা জিমেইল, ঠিক আছে। এটা একটু কপি করে রাখি বা এরকম অবস্থায় রাখি। আচ্ছা, যাই হোক, জিমেলটা ওপেন করে রাখবেন। আমরা ফেসবুকটা পাইছি ব্রাউজার। তাহলে দেখেন, আমি কিন্তু আবার বলতেছি, এটা একটা ব্রাউজার, আমরা ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজারে একটা ট্যাবে ফেসবুক রাখবো, আর একটা ট্যাবে জিমেল রাখবে, একই ব্রাউজারে, কিন্তু একই ব্রাউজারে জিমেল ওপেন আছে, ফেসবুক ওপেন আছে। এখন আমরা কি ক্রিয়েট করব, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। এই যে ফেসবুক সবুজ আলী, এই ফেসবুকের আন্ডারে আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। এর জন্য আমরা প্রথম আর একটা নিউ ট্যাব নিই। নিউ ট্যাব নিয়ে আমরা এখানে লিখবো
কি লিখবো? BUSINESS, বিজনেস, বিজনেস ডট, দাদা কিছু দেখা যাচ্ছে না তো। আপনারা কিছু দেখতে পাচ্ছেন না? দেখা যায়। জি বস, দেখা যায় তো। আচ্ছা, দেখা যাচ্ছে তো দাদা। বিজনেস হ্যাঁ, ডট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে দাদা। facebook.com। সবুজ, আপনি কি বিজনেস ম্যানেজার আগে ক্রিয়েট করছিলেন নাকি? জি দাদা। তাহলে আপনি শেয়ার করছেন কেন? উম, দাদা এটা দেখেন অল্প। আচ্ছা, যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন নাই সে শেয়ার করেন, এগুলো করেন না। দাদা আমি করেন, এই যে সময় এটা নষ্ট হয়ে গেল না। অ্যাপ্রুভ দেন। ওকে, ছেড়ে দেন মাউস। আচ্ছা, এটা একটা ফেসবুক, আরে কপাল। আর এটা একটা ইমরান হাশমি, এটা একটা কি জিমেইল। আমরা নতুন একটা ট্যাব নেব, ট্যাব দিয়ে সেখানে লিখবো বিজনেস, BUSINESS, বিজনেস ডট facebook.com। কি লিখবো? business.facebook.com। এতটুকু লিখবো, বিজনেস বানান ডট ফেসবুক বানান। আমার কথা কি শোনা যাচ্ছে? কি শোনা জি যাচ্ছে বস। তো। আচ্ছা, ইয়ে চলে গেছে, নেট, কারেন্ট চলে গেছে। আচ্ছা, তাহলে বিজনেস বানান এবং ফেসবুক বানান সবকিছু যেন ঠিক থাকে, তাহলে কি লিখবো? business.facebook.com লিখে আমরা ইন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট এ বিজনেস পেজ, এগুলো বলতেছে। দেখি, লগ ইন উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, লগ ইন উইথ, দেখি নতুন ভার্সন কিনা। আচ্ছা, এই অ্যাকাউন্ট দিয়ে ইমরান আপনি কি এর আগে বিজনেস পেজ ক্রিয়েট করছিলেন? না দাদা, কখনো করা হয়নি। তো বিজনেস পেজের প্র্যাকটিস করেন না আপনি? না দাদা। আর কার আছে? অন্য কেউ শেয়ার করেন। দাদা, আপনি তো একটার পর একটা চেঞ্জ করতেছেন, আমাদের কম্পিউটারে যদি না হয় আমরা কোনটা চেঞ্জ করব? আমি এটা প্রশ্ন নেই। একটার পর একটা চেঞ্জ করছি কেন, সেটার কারণগুলো দেখেন আগে। আপনাদের হবে না কেন? আপনাদের যেভাবে হবে সেই জিনিসটা তো দেখাচ্ছি, তাই না? আমি যেটা বিজনেস ম্যানেজার একটা করা আছে সেটা চেঞ্জ করছি, আর একটা কন্ট্রোল নিতে পারি না সেটা চেঞ্জ করছি। আর এই ব্যক্তি বিজনেস ম্যানেজার বিজনেস পেজই ক্রিয়েট করে নাই। আরে পাগল, মাউসটা ছেড়ে দেন না। ছেড়ে দিয়েছি দাদা। ঠিক আছে, আমরা নতুন ট্যাবে যাই। বিজনেস, বিজনেস বানানগুলো ঠিক রাখতে হবে কিন্তু, ডট facebook.com এটা লিখবেন।
এটা লেখার পর আপনাকে এখানে নিয়ে আসতে হবে, যেমন অ্যালাউ টেলাউ এগুলো চাইতে পারে, এগুলো আপনি আসলে দিয়ে দিবেন, অসুবিধা নাই। এগুলো কিছুদিন নেক্সট প্রথমবার এরকম কিছু ইনফরমেশন চাইতে পারে, এটা কেটে দিবেন। এটা কোথায় আসছি দেখেন, এটা হচ্ছে বিজনেস সুইট। বিজনেস সুইট এরকম চেহারা যদি কাউকে নিয়ে আসেন, ভালো করে খেয়াল করেন, business.facebook.com দেওয়ার পর পর যদি এরকম চেহারায় কাউকে নিয়ে আসে, তাহলে দেখবেন এখানে লেখা থাকে বিজনেস সুইট। বিজনেস সুইটে যদি নিয়ে আসে, তাহলে আপনারা যেটা করবেন, একদম নিচের দিকে এখানে লেখা আছে হেল্প। হেল্প বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে গো টু বিজনেস ম্যানেজার, একটা ক্লিক করবেন। ক্লিক করলেই লেখা আসবে গো টু বিজনেস ম্যানেজার। আপনি এখানে ক্লিক করবেন গো টু বিজনেস ম্যানেজার। ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে, চেহারাটা চিনে রাখেন, এরকম একটা চেহারা চলে আসবে। আবার অনেক সময় business.facebook.com দেওয়ার সাথে সাথে এরকম চেহারা চলে আসতে পারে। এই চেহারাটাই আমাদের দরকার। business.facebook.com দেওয়ার পর পর যদি এরকম চেহারা চলে আসে, তাহলে তো হয়ে গেল। আর যদি এরকম চেহারা না এসে যদি বিজনেস সুইটে নিয়ে চলে যায়, তাহলে আপনারা হেল্পে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজারে ক্লিক করলে আপনাকে ঠিক সেই বিজনেস ম্যানেজারের পয়েন্টে নিয়ে আসবে। এখানে আসার পরই আমরা ক্রিয়েট করব বিজনেস ম্যানেজার, এইরকম চেহারা চলে আসবে, দেখলেন। এখানে আসার পর একটা জিনিস আছে, এখানে নিচের দিকে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট? লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা। মেটা কি? মেটা একটা কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি। সেই মেটার আন্ডারে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, তাই না? তাহলে আমরা কোথায় ক্লিক করব? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমরা ক্লিক করে দেখি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে বলতেছে যে ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নাম, আমার বিজনেসের নাম দিতে বলতেছে এখানে। আমি এখানে একটা বিজনেসের নাম দেবো। তো বিজনেসের নাম, আপনাদের আপনাদের কি কোনো বিজনেস আছে? আসলে কিন্তু নাই। বাইরে যদি বিজনেস থাকে তো সেই নামটা দিবেন। তো আমাদের কোনো বিজনেস নাই, আমি এখানে দিতে পারি হচ্ছে BISHNU, বিষ্ণু। আমি সবার ক্ষেত্রে এই একই জিনিস লিখি, বিষ্ণু ফ্যাশন। তার নাম দিলাম, এরকম একটা নাই বিজনেস তার আছে। মাঝখানে হচ্ছে দেখেন বিষ্ণু জয়ধর, এই নামটা, এই নামটা কি? এই নামটা হলো তার ফেসবুকের নাম। ফেসবুকে যে নামটা দেওয়া আছে, এখানে ফেসবুকে যে নামটা দেওয়া আছে বিষ্ণু জয়ধর, ঠিক সেই নামটাই এখানে শো করবে। হ্যাঁ, শো করলো। এরপরে বলছে একটা ইমেল দিতে। আমি বলছিলাম একটা ইমেল রেডি করতে। আমার এখানে এই যে পাশের ট্যাবে, সব কিন্তু একই ব্রাউজারে হতে হবে, পাশের ট্যাবে আমার এখানে একটা ইমেল আছে। আমি এখান থেকে ইমেলটা একটু কপি করে আনি। ইমেলটা একটু কপি করে আনবো, কপি। ওকে, চলে যাই সেই ব্রাউজারে, আমরা এখানে ইমেলের জায়গায় ইমেল পেস্ট করে দিই। তাহলে আমি কি দিলাম? বিজনেসের নাম দিলাম। আমার যে নামটা আছে সেটা ঠিক থাকবে, এখানে আমি চেঞ্জ করব না। আর যেখানে বিজনেস মেইল দিতে বলছে সেখানে একটা মেইল দেব, অবশ্যই সেই মেইলটা এই একই ব্রাউজারে, যে ব্রাউজারে ফেসবুক লগ ইন, ঠিক সেই ব্রাউজারে যেন মেইলটা থাকে, অন্য ব্রাউজারে না, একই ব্রাউজারে হতে হবে। দেন আমরা সাবমিটে ক্লিক করব। এখন কথা হচ্ছে, সাবমিটে ক্লিক করার আগে যে কথাটা বলি, আপনি সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাকে যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতেই দিবে এমন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নাই। হতে পারে আপনার ফেসবুকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পারমিশন নাই, হতে পারে আপনার ফেসবুক নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দেবে না, হতে পারে আপনার ফেসবুক কোনো না কোনো ভাবে বিজনেসের জন্য রেস্ট্রিক্টেড করে দিছে অনেক আগে থেকে, আপনি জানেন না। সেক্ষেত্রে আর কোনো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন না। এরকম অনেকগুলো ভায়োলেশন, প্রবলেম, ইস্যু থাকতে পারে। তো দেখি আমাদের হয় কিনা। আমরা সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করি, দেখি হয় কিনা। কপাল ভালো থাকলে হয়ে যাবে, না থাকলে বিভিন্ন রকম প্রবলেম দেখাবে। তো যেহেতু লোডিং নিচ্ছে, মনে হচ্ছে কপাল, হ্যাঁ অবশ্যই কপাল ভালো। দেখেন এখানে লেখা আছে বিষ্ণু ফ্যাশন ওয়াজ ক্রিয়েটেড। তার মানে কি? আমার বিষ্ণু ফ্যাশন নামে একটা বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে। এখানে কি বলছে? কনফার্ম ইওর মেইল অ্যাড্রেস, ক্লিক দ্য লিঙ্ক সেন্ড টু bishnu@gmail.com টু রিসিভ ফুল অ্যাক্সেস অফ দিস অ্যাকাউন্ট। অর্থাৎ আমাকে বলতেছে, ভাই তোমার যে মেইলটা ব্যবহার করছো সেই মেইলে আমরা একটা লিঙ্ক পাঠাচ্ছি, সেটা ক্লিক করে তুমি কনফার্ম করো। অর্থাৎ মেইল অ্যাড্রেস কনফার্ম করতে বলতেছে। আমি অবশ্যই মেইলে একটা মেইল পজিশন পরে দেখবো, আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু বিজনেস ম্যানেজারের ভিতরে নিয়ে যাবে। দেখেন বিজনেস ম্যানেজারে আমরা যেটা ক্লিক করি সেখানে নিয়ে আসছে, কিন্তু আমাকে কোথায় নিয়ে গেছে? আমাকে নিবে বিজনেস ম্যানেজারে। কোথায় নিয়ে গেছে বলেন তো কেউ? পেজে বিজনেস সুইটে নিয়ে গেছে। বিজনেস সুইটে দাদা। সুইচ বিজনেস সুইটে নিয়ে গেছে। আমরা সুইট থেকে কিভাবে বিজনেস ম্যানেজারে যাব? হেল্পে ক্লিক করব, দেন গো টু বিজনেস ম্যানেজারে ক্লিক করব। হেল্পে ক্লিক করে বিজনেস ম্যানেজার ক্লিক করলে এর আগে আমাকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার যে অপশন সেখানে নিয়ে এসেছিল, কিন্তু আমি তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি না? তাহলে আমাকে কোথায় নিয়ে আসবে?
সেই জায়গায় এই যে বিষ্ণু ফ্যাশন নামে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়েছে, সেখানে চলে আসছে। গুড ইভিনিং বিষ্ণু, আপনাকে গুড ইভিনিং দিছে রাত 11টার সময়। ঠিক আছে, এই যে বিজনেস ম্যানেজারে আমি কিন্তু চলে আসছি। ক্লিয়ার? আমি কোথায় চলে আসছি? বিজনেস ম্যানেজারে। যাই হোক, এই জায়গাটা থাকি। আমি একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে আমাকে কি বলছিল, মেল চেক করতে বলছিল না? আমি মেইলে যাব, কারণ আমার মেইলটা ভেরিফিকেশন করতে হবে। মেইলে যাওয়ার পর খেয়াল করেন, ওরা কি বলছিল, যে তোমার মেইলে একটা মেল পাঠাইছি। খেয়াল আছে? সবাই একটু বলেন তো, খেয়াল করছিলেন? বলছিল যে মেইলে মেল পাঠাইছি, মেইলটা চেক করতে। হ্যাঁ জি দাদা। জি দাদা। তাহলে আমার মেইলে আসলাম, মেইলে আসলাম। আমি তো এখানে কোনো মেইল দেখতে পারতেছি না ফেসবুক থেকে আসছে, তাই না? কিন্তু কথা হচ্ছে, দেখেন আমাদের মেইলের পার্ট থাকে কয়টা? জিমেইলের পার্ট থাকে কয়টা? তিনটা। একটা হলো প্রাইমারি, একটা হলো প্রাইমারি, একটা হলো প্রমোশন, আর একটা হলো কি, সোশ্যাল। কয়টা পার্ট থাকে? প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল। তাহলে আমার এই ফেসবুকটা কি সোশ্যাল মিডিয়া, তাই না? আর ফেসবুকের এই ধরনের সকল মেসেজগুলা, মেইলগুলা সোশ্যাল পার্টে আসে। তাহলে আমরা প্রাইমারি পার্টে পাবো না, প্রমোশন পার্টে পাবো না, সোশ্যাল পার্টে পাবো। আমি সোশ্যাল পার্টে ক্লিক করলাম, দেখেন এই মুহূর্তে আমি সোশ্যাল পার্টে অবস্থান করতেছি। উপরের যে দুইটা মেইল, সেই দুইটার আগে স্পন্সার্ড লেখা আছে, দেখছেন? স্পন্সার্ড, স্পন্সার্ড, এই দুইটা হলো গুগল অ্যাডস। গুগল থেকে এই অ্যাডসটা দেওয়া হয়, এখানে আসছে, এটা আপনার মেইল না। ফার্স্ট মেইল, এই স্পন্সর দুটো যদি বাদ দিই, তাহলে প্রথম মেইল কোনটা থেকে আসছে? ফেসবুক থেকে। ফেসবুক থেকে একটা মেইল আসছে না, এই যে এখানে কি বলতেছে, কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস বলছে। অর্থাৎ আমার বিজনেসের যে ইমেল অ্যাড্রেসটা এন্টার দিয়েছে, সেটা কনফার্ম করতে বলছে। অর্থাৎ আমি অথেন্টিক পার্সন কিনা, আমি সত্যি ওই পার্সন কিনা। আমি কারো মেইল তো দিতে পারি, যে কোনো আপনার মেইলটা চুরি করে নিয়ে আমি ওইখানে ইনপুট দিয়ে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারি, পারি তো? কিন্তু ওই যে যে আপনার মেইল, সেটা আপনাকে এখান থেকে কনফার্ম করতে হবে। তাহলে এই মেইলটা কিন্তু বিজনেস ম্যানেজার থেকে আসছে। তাই আমি এটাতে ক্লিক করি। ক্লিক করে ঢুকি, দেখেন কি বলছে, প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, প্লিজ চেক দ্য লিঙ্ক বিলো, কনফার্ম ইমেল অ্যাড্রেস টু বিষ্ণু ফ্যাশন। ঠিক আছে, নামটা এই নামে, বিষ্ণু ফ্যাশন নামে আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি না? শুড বি আপডেট এই এই ইমেলটা। আমাকে কনফার্ম করতে বলতেছে, আমরা একটু কনফার্ম করি। তো এই কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে কনফার্ম হয়ে আপনি বিজনেস ম্যানেজার ঢুকে যাবেন। একদম ইমিগ্রেশন কমপ্লিট। এখানে কি লেখা আছে? ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন, পড়েন, ভেরিফাইড। ভেরিফাইড। তাহলে মেল ভেরিফাইডটা আমরা করে ফেললাম নাকি? আমরা মেল ভেরিফাইড ছাড়াও কিন্তু বিজনেস ম্যানেজার গেছিলাম, সেটা কিন্তু আমরা করে ফেললাম। ঠিক আছে, এখন এটার চেহারা এরকম দেখাচ্ছে। আর এর আগে আমি কি রকম দেখাইছিলাম? এরকম দেখাইছিলাম। তো এটাই সেটিংসে ক্লিক করলে, এই যে সেটিংস বাটন, সেটিংস বাটনে ক্লিক করলে এরকম চেহারা দেখায়। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখানে চলে আসি, এটাও কেটে দিই। আমরা কোনটায় ছিলাম? জিমেইল থেকে এটাই ছিলাম মেবি, সরি, এটাও কেটে দিই। এই যে, এটা আমরা ভেরিফিকেশন ভেরিফিকেশন করে এখানে আসছিলাম। তো তাহলে এটা হলো কি, বিজনেস ম্যানেজার। আপনারা কি বুঝতে পারছেন কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়? পারবেন ক্রিয়েট করতে? হ্যাঁ দাদা। জি বস। আচ্ছা, আচ্ছা, এবার একটা জিনিস দেখাই, দেখেন এটা হলো বিজনেস ম্যানেজার। এটা হলো বিজনেস ম্যানেজার, কি নাম দেওয়া আছে? বিষ্ণু ফ্যাশন। এখানে একটা অ্যারো বাটন আছে, আমি এইগুলো সব নিয়ে আলোচনা করবো, টেনশন করেন না। বিষ্ণু ফ্যাশন একটা বিজনেস ম্যানেজার, এটাতে একটা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন লোডিং নিচ্ছে, না আসতেছে, যাচ্ছে। আরেকটা কথা বলে রাখি, বিজনেস ম্যানেজারে ঢোকার সময় কিন্তু ভালো স্পিডের ইন্টারনেট লাগে, মানে এখানে গিয়ে স্লো হয়ে যায়, আরো আমরা জুমে আছি, সো বেশ স্লো একটা জিনিস। আচ্ছা, ইয়া বলতে বল আসতেছে, কোনো কেটে দিই। একটা জিনিস দেখেন, আমি এখানে ক্লিক করার সাথে সাথে বিজনেস পোর্টফোলিও আসছে। এটা কি নাম? বিষ্ণু ফ্যাশন। বিষ্ণু, বিজনেস বলতেছি, বিষ্ণু ফ্যাশন। এটা কি আমরা ক্রিয়েট করছি না? এটা কি অ্যাকাউন্ট? জি বিজনেস অ্যাকাউন্ট, মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এর কিন্তু আরো একটা অ্যাকাউন্ট আছে, বিষ্ণু জয়ধর। এটা কি জিনিস? বিষ্ণু জয়ধর নামে কি তার ফেসবুক আইডি, প্রোফাইল। প্রোফাইল আইডি, রাইট, প্রোফাইল। ইওর অ্যাকাউন্ট, অর্থাৎ এইখানে যেটা দেখা যাচ্ছে, এটার নাম কি? ভিউ ইন অ্যাডস ম্যানেজার। এটার নাম কি? অ্যাডস ম্যানেজার ডিফল্ট। এটা একটা ফেসবুক ক্রিয়েট করলেই এমন অ্যাডস ম্যানেজার থাকেই। এটা কিন্তু অ্যাডস ম্যানেজার, নট বিজনেস ম্যানেজার। আর এটা কি? বিষ্ণু ফ্যাশন, উপরে কি লেখা? বিজনেস পোর্টফোলিও। তার মানে আমি আবারও বাইরে যাই, এখানে বিষ্ণু ফ্যাশন নামে একটা বিজনেস ম্যানেজার আছে, এখানে ঢুকি। তাহলে এখন আমি সিলেক্ট আছি বিষ্ণু ফ্যাশনে। বিষ্ণু ফ্যাশনটা কি? বিজনেস ম্যানেজার। আর বিষ্ণু জয়ধর নামে, এটা হলো প্রোফাইল নেম, এটা নামে কি আছে? ট্যাক্স ম্যানেজার। ঠিক আছে, এই দুটো জিনিস এখানে থাকে, অনেকের কনফিউজ থাকে, তাই বললাম।
টেনশনের কিছু নাই, আমরা বিজনেস ম্যানেজার নিয়ে কথা বলতেছি, এটা নিয়ে কাজ করব। তাহলে আমরা বিজনেস ম্যানেজার অবস্থান করতেছি, এই অবস্থায় আমরা থাকি। এখন বিজনেস ম্যানেজার অনেক, এই যে টুলস গুলো দেখছি, অনেকগুলো টুলস আছে, আমি যদি সবগুলোকে একটু বন্ধ করে করে দিই। হুম। দেখেন এখানে কি কি থাকে, ধরেন ইউজার নামে একটা টুলস আছে, আমি এগুলোকে টুলস বলে আখ্যায়িত করতেছি। এগুলো প্রত্যেকটা একটা অপশন, প্রত্যেকটার এক একটা কার্যক্রম আছে, প্রত্যেকটা জিনিস এক একটা কাজ করে। তা আমি টুলস বলি বুঝার ক্ষেত্রে। তা বিজনু বিজনেস ফ্যাশনের এখানে ইউজার আছে একটা টুলস, অ্যাকাউন্টস আছে, ডেটা ডেটা সোর্স আছে, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি আছে, রেজিস্ট্রেশন আছে, ইন্টিগ্রেশন আছে, বিলিং অ্যান্ড পেমেন্ট আছে, তারপরে অ্যাড কি পার্টনারশিপ আছে, রিকোয়েস্ট আছে, নোটিফিকেশন, বিজনেস ইনফো, হেল্প, অনেক কিছুই আছে। অনেক অনেক কিছু, প্রত্যেকটা জিনিস কাজে লাগে। তো যেমন দেখেন বলতে হচ্ছে যে পেমেন্ট টেমেন্ট, বিলিং টিলিং, অর্থাৎ ফেসবুককে যে বিল টিল দিতে হয়, এরকম অনেক কিছু আছে। প্রত্যেকটা জিনিস আমরা জানবো, এবং খুব সহজ কিন্তু এগুলা, ভয় পাওয়ার কিছু নাই, খুবই সহজে এগুলো করা কিন্তু যায়। তো একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে সর্বশেষ নিচের দিকে নামবো, বিজনেস ইনফো নামে একটা টুলস আছে, এটাতে আমরা একটু ক্লিক করব। বিজনেস ইনফোতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে দেখেন যে ইন্টারফেসটা আসছে, বিষ্ণু ফ্যাশন, আপনি কি মনে করেন আপনার এটা ঠিক আছে বা ভুল আছে? যদি ভুল থাকে এডিট করে নামটা সংশোধন করে নিতে পারবেন। ক্লিয়ার? এই বিজনেস ম্যানেজারের একটা আইডি আছে, এই আইডিটা এখানে দেখা যায়। এটা আমাদের পরবর্তীতে লাগবে, দেখেন এই আইডিটা এখান থেকে দেখা যায়, বিজনেস ইনফো থেকে বিজনেস ম্যানেজার আইডি দেখা যায়। খেয়াল করেন এই আইডি লাস্ট কত, 435, 435। আমাদের যে উপরে ইউআরএল আছে, দেখেন ইউআরএলও ঠিক এই আইডিটা লাস্টে দেওয়া আছে, দেখেন একটু মেলে কিনা। মেলে? জি জি দাদা। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন একটা জিনিস, বিজনেস ডিটেলস। এখানে বলছে লিগ্যাল বিজনেস নেম, কোনো নাম দেওয়া নেই, অ্যাড্রেস অ্যাড্রেস কিছু দেওয়া নেই, এগুলো আমাদের একটু একটু লিখতে হবে, একটু লিখতে হবে। আমরা এখানে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর আমরা একটা ইনফরমেশন গুলো লিখি। বিজনেসের নাম, আমরা বিজনেসের নাম কি দিয়েছিলাম? BISHNU, বিষ্ণু ফ্যাশন। বিষ্ণু আচ্ছা। ফ্যাশনের রেপ এসে পড়ে রয়েছে, আর কিছু নেই। বিষ্ণু ফ্যাশন। কোন কান্ট্রি? কোন কান্ট্রি? আমি কোন কান্ট্রি থেকে আছি? বাংলাদেশ। 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 যদি কোনো বায়ারের জন্য করেন, তাহলে বায়ার যদি ইউএস এর হয়, তাহলে এখানে কোন কান্ট্রি দিবেন? ইউএসএ। ইউএসএ। স্ট্রিট অ্যাড্রেস মনে করেন যে C36 বাংলাদেশ রোড। দিলাম। স্ট্রিট অ্যাড্রেস লোকেশন মনে করেন দিলাম হচ্ছে আহ, কি দেব, আদা বর সিটি, মনে করেন যে ঢাকা। ঠিক আছে। স্টেট বা রিজিয়ন, এটাও ধরেন, আমাদের তো বাংলাদেশের স্টেট নাই, যেমন আমরা বিভাগটা দিতে পারি, DH ঢাকা। জিপ কোড ধরেন দিলাম হচ্ছে, ঢাকা। জিপ কোড ঢাকা দেবো, জিপ কোড 1207। না না। 1207, হ্যাঁ। ফোন নাম্বারটা দেবো। বিষ্ণু আপনার ফোন নাম্বারটা একটু বলেন। দাদা জিপ কোডটা জানি কি ভুলে গেলাম। পোস্টাল কোড। আচ্ছা, ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই আমরা সামনের দিকে +88 আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে, আর কিছু আছে দেখি একটু নিচের দিকে নামি। বিজনেস ওয়েবসাইট, আমি একটা বিজনেস ওয়েবসাইট। ওয়েবসাইট দিয়ে দেবো, ধরেন এরকম www.BISHNUFASHION.com। এখন বলতে পারেন দাদা এই নামে তো আমরা ওয়েবসাইট খুলি নাই, কেউ তো আপনার ওয়েবসাইট ভিজিট করে দেখতে আসতেছে না, আপনার ইনফরমেশন দেওয়া দরকার, দিয়ে দেবেন। আমরা এটা দেখাচ্ছি, যখন আমরা বায়ারের জন্য কোনো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবো, তখন বায়ারের তো ওয়েবসাইট থাকবে, ফোন নাম্বার থাকবে, সবকিছু থাকবে, কেন সেগুলো দিয়ে দেবো। জি। এরপরে বলতেছে ট্যাক্স আইডেন্টিটি অপশনাল, এটা না দিলেও চলবে। ক্লিয়ার? এরপর আমরা সেভ দিব। সেভ দিব কেন? কারণ আমাদের বিজনেস ম্যানেজারের কিছু ইনফরমেশন এটা ফিল আপ করতে হয়। সেভ দেওয়ার দরকার নেই, ওকে। তাহলে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর আমাদের প্রথম কাজ কি? বিজনেস ইনফোতে এসে এই ডিটেলস গুলো ফিল আপ করা। আমি এখানে আরেকটা জিনিস দেখাই, একটু নিচের দিকে যদি নামি, দেখেন এইখানে আনভেরিফাইড আছে, এখানে একটা জিনিস কথা লেখা আছে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কত আছে এখানে? অন দেওয়া আছে। এটা মাথায় রাখেন, শুধু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট অন। এটা নিয়ে দেখেন পরবর্তীতে আলাপ আছে, জাস্ট দেখে রাখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কি, অন। আচ্ছা, বেশি
ইয়ে হয়ে যাচ্ছে কিনা, বেশি চাপ হয়ে যাচ্ছে কিনা? ঠিক আছে। দাদা ঠিক আছে, চাপ হচ্ছে না। না, চাপ হচ্ছে না? চলবে দাদা, সমস্যা নেই। আচ্ছা। আম বুঝছিলাম। আচ্ছা, তাহলে আর কিছু জিনিস আমি একটু দেখাই। অ্যাডিকশন। আচ্ছা, তাহলে একটু স্লো কাজ করতেছে। আবার আমরা একটু প্রথম দিকে ইউজারে চলে কথাটা যাই তো দেখি। ভাগে ভাগে আসতেছে। সমস্যা কি শুধু আপনার? আমারও কথা ডবল ডবল না আসছে। না, কথার মাঝে মাঝে সমস্যা হচ্ছে দাদা, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, শুনতে পারলে ঠিক আছে, ওকে। তাহলে আমরা চলে আসলাম কোথায়, আবার ইউজারে দেখেন কয়েকটা জিনিস দেখাই, আমি এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তারপরেও আচ্ছা, এখনো কি কথা ক্লিয়ার না আমার? না দাদা ক্লিয়ার এখন আছে ক্লিয়ার দাদা, আছে। ক্লিয়ার আছে, ক্লিয়ার তো। clear আছে। মাঝে মাঝে একটু সমস্যা ছিল, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, এটা হয় কি, ওই যে নেটওয়ার্ক ইস্যুর কারণে দেখা যায় কি যে ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন সমস্যা হয়, আমারও হয়, হইলে জানাবেন সাথে সাথে, হ্যাঁ। আচ্ছা, আর আর এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, আচ্ছা। ও, আরে, তাহলে বিজনেস ম্যানেজারে এই পাম্প সাইডে যতগুলো জিনিস দেখছি সবগুলো কিন্তু টুলস। একটা জিনিস খেয়াল করে দেখেন, ইউজারে ক্লিক করছি, ইউজারের ভিতরে কি কি আছে? ইউজারের ভিতরে আছে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। এবার যদি অ্যাকাউন্টসের ভিতরে যাই, অ্যাকাউন্টসের ভিতরে কি আছে? পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এই যে বলছিলাম যে মেটার কিছু সম্পত্তি আছে, যেমন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু সবই কিন্তু মেটার, অর্থাৎ এগুলো কিন্তু ফেসবুকের সম্পদ। ঠিক আছে, আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করতে পারেন। হ্যাঁ, এগুলো কেন করতে হয় সেগুলো আমরা পরবর্তীতে জানবো। এগুলো কিসের আন্ডারে আছে? অ্যাকাউন্টসের আন্ডারে। এরপর আসেন ডেটা সোর্স। দেখেন ডেটা সোর্সের ভিতরে আছে ক্যাটালগস, পিকজেল, অফলাইন ইভেন্ট সেট, ডেটা সেট, কাস্টম কনভার্সন, ইভেন্ট সোর্স গ্রুপ, আরো আরো অনেক কিছু অনেক কিছু এখানে আছে। ব্র্যান্ড সুইটেবিলিটির ভিতরে আছে ডোমেইন অ্যান্ড ব্লক লিস্ট। রেজিস্ট্রেশনের ভিতরে আছে শুধুমাত্র, কি লেখা এখানে পড়েন তো এটা কেউ? নিউজ পেজেস। হুম, কেউ আবার নিউ পেজ বলেন না তো আবার, নিউজ পেজ। নিউজ। হ্যাঁ, এটাতে নিউজ করতে হয়। এটাতে কি করতে হয়? নিউজ সংক্রান্ত যে পেজগুলো আছে সেগুলো এখানে অ্যাড করতে হয়, ওকে। তারপরে দেখেন ইন্টিগ্রেশনের ভিতরে কি আছে, যে কানেক্ট অ্যাপস, লিড অ্যাক্সেস, এগুলো আছে। বিলিং অ্যান্ড পেমেন্ট চাপ দিলে বা চলে যাবে আর একটা ইসে, এটার বিলিং অ্যান্ড পেমেন্ট মানে সেটা হচ্ছে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত, অর্থাৎ ফেসবুককে যে পেমেন্ট করবেন না, বিজ্ঞাপন চালাবেন, সেই সংক্রান্ত বিষয় এখানে। তারপরে সিকিউরিটি সেন্টার, এখানে হচ্ছে আপনার যে বিজনেস ম্যানেজারের কার্ড থাকবে, এটা থাকবে, ওটা থাকবে, আপনার বিজনেস চলবে, তার সিকিউরিটি কি, এই সিকিউরিটি গুলো কিভাবে এনশিওর করবেন সেটা এখানে থাকে। তারপর তারপর রিকোয়েস্ট, নোটিফিকেশন, এগুলো তেমন কিছু না। এখন কথা হচ্ছে এই সকল টুলস গুলো আমাকে কিন্তু জানতে হবে। এছাড়াও দেখেন উপরে একটা 3 ডট মেনু আছে, অল টুলস, এই মেনুতে ক্লিক করার পর এই সাইডে অনেকগুলো টুলস টুলস আছে, অনেক অনেক। এখন এত কিছু দেখে মনে হতে পারে যে দাদা এত কিছু মনে রাখবো কেমনে, এ কিভাবে সম্ভব? যেটা সবারই মনে হয় যে এত কিছু মনে রাখা সম্ভব না। এত কিছু মনে রাখার দরকারও নেই। একটা জিনিস সবাইকে বলি, ফেসবুক তার কার্যক্রম পরিচালনা করার জন্য বা বিজনেস ম্যানেজার দিয়ে বিজ্ঞাপন পরিচালনা করার জন্য, এই বিজনেস ম্যানেজারদের বিজনেস পরিচালনা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবাই করে। তো সবার সুবিধার্থে সব ধরনের সুযোগ সুবিধা এখানে দিয়ে রাখছে, যেটা আপনার প্রয়োজন হলেও আছে, না হলেও আছে। অর্থাৎ ফেসবুকে বিজনেস ম্যানেজার আমরা যে এত টুলসগুলো দেখতেছি, সব টুলসগুলো আমাদের প্রয়োজন নাও হতে পারে। পাশাপাশি একই কাজ করার জন্য ভিন্ন ভিন্ন টুলস দেওয়া আছে, মনে করেন 3টা টুলস দেওয়া আছে, 3টা টুলস দিয়ে একই কাজ করে। তো যে কোম্পানির, যে লোকের, যে কান্ট্রি থেকে যেভাবে করতে সুবিধা হয় সে সেইভাবে করবে। অর্থাৎ মনে করেন আপনি ফার্মগেট যাবেন, আর ফার্মগেট যাইতে গেলে আপনি শ্যামলী হয়েও যাইতে পারেন, মোহাম্মদপুর হয়ে যাইতে পারেন, মনে করেন যে এলিফ্যান্ট রোড হয়েও আসতে পারেন, আবার চিপাগলি দিয়েও আসতে পারেন। তো টার্গেট যেটা, ফেসবুক ক্যাম্পেইন চালানো, সেটা চালানোর জন্য যে কোনো কাজ করার জন্য অনেকগুলো টুলস দেওয়া থাকে। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নেই, অনেকগুলো টুলস মানে অনেকগুলো কাজ কিন্তু না, দেখা গেল কাজ অল্প কিন্তু টুলস অনেক। এগুলো ফেসবুক দিয়ে রাখে কারণ ফেসবুককে যেন কেউ
কথা শোনাইতে না পারে, আঙুল তুলতে না পারে যে এরকম একটা জিনিস হলে সুবিধা হতো। দেখা গেল বাংলাদেশের মানুষ ফেসবুককে একভাবে ব্যবহার করে, দেখা গেল যে ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ার মানুষ অন্যরকম ভাবে, তারা তাদের কালচার অন্যরকম, তারা অন্যভাবে কাজ করার চেষ্টা করে, এটা হতেই পারে। দ্যাটস ওয়াই ফেসবুক সকল কান্ট্রির কথা বিবেচনা করে সব রকম সুযোগ সুবিধা এখানে দিয়ে রাখছে। আমাদের যেটা যেটা দরকার, আমাদের ক্যাম্পেইন পরিচালনা করার জন্য যা যা দরকার, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা সুন্দর করে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা এগুলো কি করব, আলোচনা করব। তো ছোট করে আমি একটু এখানে একটা জিনিস একটু বলে রাখি, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আছে, তারপর আমি একটা জিনিস এখানে বলি। ইউজারের ক্ষেত্রে, ইউজারের ক্ষেত্রে যেমন দেখেন তিনটা জিনিস আছে: পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। যেমন পার্টনার এবং সিস্টেম ইউজার আমাদের কোনো দরকার নেই, ধরে নেন দরকারই নেই, কিন্তু আমি বলে যাব আপনাদের যে পার্টনারটা কি জিনিস, সিস্টেম ইউজারটা কি জিনিস, সেটা আমি বলে যাব, কিন্তু এই দুটো জিনিসের কাজ আমাদের দরকার নেই, করব না। আমাদের ইম্পর্টেন্ট যেটা পড়বে সেটা হলো পিপল। অর্থাৎ পিপল দিয়ে কি কাজ করে একটু বলি। মনে করেন এই বিজনেস ম্যানেজারটা বায়ারের আছে। এখন বায়ারের সাথে, আপনি একজন সেলার, বায়ারের সাথে আপনার কথা হচ্ছে, বায়ার বলছে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, এরকম একটা প্রোডাক্ট আছে টি শার্ট, আমি বিজ্ঞাপন চালাবো। কি বিজ্ঞাপন? তা পেইড বিজ্ঞাপন চালাবো। কোন দেশে? ইউএসএ তে। ওকে, ভালো কথা স্যার, আমি পারবো, আমি বিষয়ে এক্সপার্ট। তখন আপনি বলবেন যে ঠিক আছে স্যার, আপনার বিজ্ঞাপনটা আমি চালাবো, তো আপনার বিজনেস ম্যানেজারটা আমাকে দিতে হবে। কারণ কার কাজ করবেন ভালো করে বুঝেন, কাজটা কার করবেন? বায়ারের। বায়ারের যেহেতু কাজ করবেন, বায়ারের বিজনেস ম্যানেজার দিয়ে আপনাকে কাজ করতে হবে, আপনার বিজনেস ম্যানেজার দিয়ে বায়ারের কাজ করবেন না। এটা মাথায় রাখবেন। আপনি একজন ইউএস এর বায়ার, তার বিজ্ঞাপন চালাবেন, তার ওয়েবসাইটের অ্যাক্সেস নেবেন, তার ওয়েবসাইটের লিঙ্ক নেবেন, প্রোডাক্ট লিঙ্ক নেবেন, সেগুলো তো আমি দেখাইছি কিভাবে নিতে হয়, তাই না? ফ্রি মার্কেটে এরকম নেবেন, কিন্তু পেইড ক্যাম্পেইন চালানোর জন্য আপনি জানেন বিজনেস ম্যানেজার লাগে। তো এই বিজনেস ম্যানেজার বাইরের থেকে নেবেন, বাইরের বিজনেস ম্যানেজার ব্যবহার করে ক্যাম্পেইন চালাবেন। কেন? কারণ ওই যে বিজনেস ম্যানেজার দিয়ে বিজ্ঞাপন চালানোর জন্য ফেসবুককে যে টাকা দিতে হয়, বায়ার বললো যে আমি প্রতিদিন ফেসবুকে $10 করে পেমেন্ট করব। তাহলে এই $10 করে পেমেন্ট কি আপনি করবেন নাকি বায়ার করবে? অবশ্যই বায়ার করবে। বায়ারের টাকা খরচ করবে, আমার কিছু না, আমি তো শুধু কামলা, আমি ক্যাম্পেইনটা চালাবো। তাহলে বায়ারের কার্ড এখানে অ্যাড থাকতে হবে, অর্থাৎ যেটা দিয়ে পেমেন্ট টেমেন্ট করবে সেরকম কার্ড এখানে অ্যাড রাখতে হয়। এই জন্য বায়ারের বিজনেস ম্যানেজার ব্যবহার করে আমি বিজ্ঞাপন চালাবো। কথা কি সবাই বুঝতে পারছেন? বিজনেস ম্যানেজার কার হবে? যার কাজ করব তার বিজনেস ম্যানেজার। এই বিষয়ে কি কনসেপ্ট ক্লিয়ার? জি জি দাদা। জি জি দাদা। ওকে, তাহলে এখন কথা হচ্ছে, বায়ার না থাকলে ভাই খুলে দিতে হবে, তাই তো? বাইরে যদি বিজনেস ম্যানেজার না থাকে খুলে দিতে হবে নাকি? বাইরের বিজনেস ম্যানেজার না থাকলে আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন বিজনেস ম্যানেজার ছাড়া? সো ডেফিনেটলি এটার একটা সলিউশন দিতে হবে, বায়ারকে খুলে দিতে হবে। যাই হোক, আসতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই বলো। এখন বায়ারকে বললেন যে যে ঠিক আছে, আমি তোমার ওয়েবসাইটটা পাইছি, প্রোডাক্টটার লিnkটা পাইছি, আমি বুঝতে পারছি, আমি ক্যাম্পেইনটা চালাবো। তখন আপনি তাকে বলবেন যে ঠিক আছে স্যার, আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমাকে দেন। তখন বায়ার তার বিজনেস ম্যানেজার যদি থাকে, মনে করেন আমার একটা বিজনেস ম্যানেজার আছে, এই বিজনেস ম্যানেজারটা আপনাকে দেবে, তাই না? কিভাবে দেবে? সেই জিনিসটা দেওয়ার পদ্ধতি হচ্ছে এই ইউজার থেকে, ইউজারের ভিতরে পিপল থেকে। এখন কথা হচ্ছে, যে ধরেন বায়ারের বিজনেস ম্যানেজার নেই, বায়ার বিজনেস ম্যানেজার কি সে জানেই না, নতুন সে, তাহলে এই সলিউশনটা আপনাকে দিতে হবে। এই জন্যই আমরা এই ক্লাসটা করতেছি যে কিভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে। তাহলে বায়ারে যদি বিজনেস ম্যানেজার না থাকে, তাহলে ঠিক যেভাবে আমি জুমে এসে বিষ্ণুর কম্পিউটার অ্যাক্সেস নিয়ে আমি বিজনেস ম্যানেজার খুলে দিছি, আপনি কি পারবেন না বায়ারের কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে বায়ারের ফেসবুকের ভিতরে ঠিক এইভাবে ঢুকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দিতে? পারবেন কি পারবেন না সেটা বলেন। জি জি দাদা। তাহলে বায়ারের বিজনেস ম্যানেজার না থাকলে আমরা কি ক্রিয়েট করে দিতে পারবো বায়ারকে? জি পারবো। কিভাবে পারবো? বায়ারের জুমে গিয়ে বায়ারের বিজনেস কম্পিউটার অ্যাক্সেস নিয়ে এসএমএস, যেমনটা আমি বিষ্ণুর কম্পিউটার অ্যাক্সেস নিয়ে আমি করলাম। ক্লিয়ার সবাই? ক্লিয়ার দাদা। জি আর দাদা। বিজনেস ম্যানেজার বুঝছি ক্রিয়েট দাদা, কিভাবে clear। করতে হয়, বিজনেস ম্যানেজার ক্রিয়েট কিভাবে করতে হয় সেটাও শিখলাম। পাশাপাশি এটাও জানলাম যে বায়ারের বিজনেস ম্যানেজার না থাকলে সেটা কিভাবে করে দেব, যেমনটা আমি করে দিলাম বিষ্ণুর বিজনেস ম্যানেজার। বিষ্ণু একজন বায়ার, আমি সেলার, বিষ্ণু বিজনেস ম্যানেজার কি জানেন, আমি ক্রিয়েট করে দিলাম। ওকে, তাহলে এর পরের ক্লাসে কিন্তু আমি দেখাবো যে কিভাবে অ্যাক্সেস নিতে হয়, তাই না? অ্যাক্সেস নেওয়ার বিষয়টা আজ আমি দেখাবো না, পরের ক্লাসে দেখাবো কেন অ্যাক্সেস নেব
কেউ কি বলতে পারবেন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কেন আমি নেব, কেন আমার বিষ্ণুর দরকার? কাজ বিষ্ণুর কাজ অ্যাড করার জন্য। রান করার জন্য। অ্যাড রান অ্যাড করার ক্যাম্পেইন জন্য। রান রাইট, করার জন্য। বিষ্ণু হলো বায়ার। বিষ্ণু বলছে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, এই প্রোডাক্ট আছে, আমার ক্যাম্পেইন চালাও। তখন আমি বললাম স্যার আপনার বিজনেস ম্যানেজার আছে? বিজনেস ম্যানেজার কি আমি জানি না, অথবা বিজনেস ম্যানেজার আমার নাই। তা আমি বললাম স্যার ঠিক আছে আসেন আমরা একটা জুম মিটিং করি, জুমে বসে আপনার বিজনেস ম্যানেজার আমি ক্রিয়েট করে দিচ্ছি। এই যে আমি জুম মিটিং করতেছি, জুমে বসে তার কম্পিউটার অ্যাক্সেস নিছি, ফেসবুক লগ ইন পাইছি, জিমেইল আছে, সেখানে বসে আমি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দিছি। ক্লিয়ার? এখন এই মুহূর্তে এখান থেকে আমি আমার কাছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা পাঠিয়ে দিতে পারি, তা না হলে তো আমি কাজ করতে পারবো না, তাই না? অথবা ধরেন বিষ্ণুর বিজনেস ম্যানেজার আছে, বিষ্ণুকে বললাম যে স্যার আমি তো আপনার কাজ করবো, তো আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমাকে দেন। তা বিষ্ণু বললো ঠিক আছে আমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমি দিয়ে দিচ্ছি, সে দিয়ে দিতে পারবে। অথবা বায়ার বলতে পারে, বিষ্ণু বলতে পারে যে, ভাই বিজনেস ম্যানেজার তো আমার আছে, কিন্তু কিভাবে অ্যাক্সেস দেয় আমি তো জানি না। তাহলে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস এই মুহূর্তে আমি কোথায় আছি? এই মুহূর্তে আছি কিন্তু আমি বিষ্ণুর কম্পিউটারে। তাহলে বিষ্ণুর কম্পিউটারে এই যে বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারটা অ্যাক্সেস পাঠাই দিতে হবে কার কাছে? আমার কাছে, তাই না? পাঠাই দিতে হবে, পাঠাই দেওয়ার পর আমি পেয়ে যাবো, সেখান থেকে আমি কাজ করবো। তো যাই হোক আজকেরা আমি ক্লাসটা বড় করতেছি না, ওইগুলো আমাদের দ্বিতীয় ক্লাসের আলোচনা, অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেব সেটা আমি দেখবো, খুব ইম্পর্টেন্ট। যাই হোক, দাদা লাস্টের টুকু একটু আবার একটু কর ওই যে কেমনে ই করে আমাকে কারেন্ট চলে গেছিল তো কানেক্ট করতে একটু লেট হয়ে গেছে। কারেন্ট চলে যদি যায় তাহলে তো অবশ্যই আপনি এই জিনিসটা রেকর্ডে পাবেন, তাই না? রেকর্ড তো থাকতেছে, কোনটুক বোঝেন নাই? মানে লাস্ট আর লাস্ট এক লাস্টে তো মিনিট অনেক কিছু হয়েছে ভাই, কোন জিনিসটা সেটা বলেন। কিভাবে আরেকটা মানে বিজনেস অ্যাকাউন্টে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করব প্রোফাইল পিপল থেকে। না না, এটা আমি দেখাই নাই। ইন- ইন- এটা দেখাই নাই, শোনেন শোনেন, এটা আমি দেখাই নাই, এটা বলছি যে আমাদের পরবর্তী ক্লাসে এটা দেখাবো। পিপলের আমি জাস্ট বুঝাচ্ছি ইউজারের ভিতরে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার আছে। তা পার্টনার সিস্টেম ইউজারে তেমন কোনো কাজ নাই, পিপলের কাজ হলো এখান থেকে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আরেকজনকে দিতে হয়, সেই কাজটা পিপল থেকে করতে হয়। কিভাবে করব সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব, ঠিক আছে? ও আচ্ছা তারপরে ঠিক যেমন আছে। ধরেন হ্যাঁ বুঝতে অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসের ভিতরে কি থাকে, যেমন অ্যাকাউন্টসের ভিতরে সয় সম্পদ টাকা পয়সা যা আছে সব থাকে। সেখানে পেজ, আমি কি আপনাদের পেজ ক্রিয়েট করে দেখাইছিলাম? সেই পেজটা এখানে অ্যাড করতে হয়। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের কাজ কি, ওই যে টাকা পয়সা ফেসবুককে পেমেন্ট করবো সেটা এখানে থাকে। এগুলো নিয়ে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে, আমরা তখন দেখবো। এখন একটা জিনিস দেখে আমি শেষ করে দিই আপনাদের। কারো সাউন্ড আসতেছে, প্লিজ এগুলো সাউন্ড করেন না। একটা জিনিস দেখে আমি শেষ করি, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার যতটুকু যা করলাম একটু বলি, বিজনেস ম্যানেজার আমরা কিভাবে ক্রিয়েট করি এতটুকু। পরবর্তীতে ক্লাসে তো সব ক্লিয়ার হয়ে যাবেন, ভয় পাওয়ার কিছু না। আপনারা এই ক্লাসে জাস্ট এতটুকু ফোকাস দিবেন, একটা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি পিপল টিপল যা বললাম জাস্ট বললাম বলার মতো করে, এটা যদি না বোঝেন বোঝার দরকার নেই, কারণ এগুলো নিয়ে ছোট ছোট করে ক্লাস আছে আমাদের অনেক, তখন আমরা বুঝবো। আপাতত দৃষ্টিতে এতটুকু করেন, কিভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর কোথায় আসলাম, কি অবস্থায় কি দেখি। এখন কথা হচ্ছে আমি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি, কয়টা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি বলেন তো? একটা। একটা করছি। একটা আপনি একটা ফেসবুকের আন্ডারে একসাথে মাত্র দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন আপাতত, হ্যাঁ? পরে আস্তে আস্তে আপনাকে অনুমোদন দিবে, সেটা পরে ব্যাপার। তাহলে কয়টা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো একটা ফেসবুক থেকে আমি? দুইটা। দুইটা দুইটা। এখন দুইটা। একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি, তাই না? আমি যদি আর একটা করতে যাই, যেমন ধরেন একটা নিউ ট্যাব নিই, আমি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে কি ইনপুট দিছিলাম এখানে? বিজনেস ডট বিজনেস ফেসবুক ডট ডট কম। ফেসবুক ডট কম। business.facebook.com দিয়ে আমি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছিলাম, আমি আবারও ইন্টার দিলাম, আমি আর একটা ক্রিয়েট করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি হইলো, আমাকে নিয়ে আসলো সুইটে। ভালো কথা, সুইট থেকে আমি যাব কোথায়? বিজনেস ম্যানেজারে। হেল্পে ক্লিক করে বিজনেস গো টু বিজনেস ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা কি দেখতে পাবো? বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার অপশন আসার কথা, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার অপশন আসার কথা, কিন্তু সেখানে আসে নাই। আমাকে নিয়ে আসছে বিষ্ণু ফ্যাশন, অর্থাৎ যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করছি সেইখানের হোম পেজে নিয়ে চলে আসছে, তাই না? তাহলে তো আমি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবো কেমনে? ভালো করে বোঝেন, business.facebook.com দিয়ে আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য যাই। আমরা গেলাম, কিন্তু আমাকে নিয়ে আসলো সেই জায়গায়। কোন জায়গায়? আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি, সেটার ভিতর ঢুকে গেছি। তাহলে তো দ্বিতীয়টা ক্রিয়েট করব কেমনে? দেখেন, দ্বিতীয়টা ক্রিয়েট করতে গেলে আমি এটা একটু কেটে দিলাম। দ্বিতীয়টা ক্রিয়েট করতে গেলে আপনি নতুন একটা ট্যাব নেবেন, লিখবেন business.facebook.com ব্যাকস্ল্যাশ ওভারভিউ, OVERVIEW। কি লিখবো? ওভারভিউ। আমার কথা কি শোনা যায়? ওভারভিউ লিখবো।
ওভারভিউ লিখে এন্টার জি দেব। দাদা। জি দাদা। তাহলে কি লিখবো, business.facebook.com/ওভারভিউ দিয়ে এন্টার দেবো। পাইছি, আমরা সেই চেহারাটা পাইছি, বলছিলাম বারবার যে চেহারাটা একটু দেখে রাখেন। এই চেহারা পাইছি, বলেন তো কোন চেহারা? জি দাদা। ক্রিয়েট করা চেহারা। কোন এইখানে চেহারা? ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর তারপরে আবার কি করব, আই ডোন্ট নো, আপনারা ভালো জানেন। আমি এটা করলাম না, কারণ যেহেতু বিষ্ণুর একটা বিজনেস ম্যানেজার আমি ক্রিয়েট করে দিচ্ছি, বিষ্ণু কি করবে, যেহেতু ডিরেক্ট business.facebook.com দিয়ে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবে না, কারণ আমি করে দিছি, তাহলে বিষ্ণু করবে কি, দ্বিতীয় পার্টটা করবে, business.facebook.com/ওভারভিউ দিয়ে এরকম জায়গায় এসে এই জিনিসটা ক্রিয়েট করবে। ঠিক সেম এস ফার্স্ট এটা যেভাবে ক্রিয়েট করছি। এখন আপনারা বলেন, আপনারা কি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন? জি আলোচনাটা একটু দাদা। বড় করছি জি বিষয়টা, দাদা জি পারবো। দাদা। সব ভুলে যান। জাস্ট আমি এবার প্রথম থেকে বলি, একটা ফেসবুক লগ ইন থাকবে একটা ব্রাউজারে, একটা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন থাকবে, দ্যাটস শেষ। নতুন একটা ট্যাব নিবেন, ট্যাব নিয়ে কি নিবেন, business.facebook.com দিবেন। দেওয়ার পর যদি আপনাকে বিজনেস সুইটে নিয়ে যায়, তাহলে হেল্প বাটনে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজারে যাবেন, তাহলে বিজনেস ম্যানেজারে নিয়ে চলে আসবে। বিজনেস ম্যানেজারে নিয়ে আসার পর ওইখানে যদি আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা না থাকে, তাহলে ওই যে চেহারাটা যেখানে বলবে যে এই এরকম একটা চেহারা আসবে, বলে যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে বলো, তখন ক্রিয়েটে গিয়ে আপনি হচ্ছে এখানে একটা বিজনেসের নাম দিবেন। আপনার যে প্রোফাইল আইডির নাম আছে সেটা ঠিক থাকবে। ইমেলটা দিবেন, কোন ইমেলটা, যে ইমেলটা এই ব্রাউজার থেকে আমরা লগ ইন করা আছে, সেই সেই ইমেলটা এখানে দিবেন। দেওয়ার পর সাবমিট দিবেন। সাবমিট দিলে দেখবেন যে হয়ে গেছে। যদি কারো না হয়, এখানে ইরোর দেখাবে, তাহলে ইরোরটা যদি কেউ পান আমাকে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট। ইরোর পাঠানো মানে আপনার এটা হচ্ছে না বা হবে না। সাবমিট দিলে বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে, দ্যাটস ইট। আজকে জাস্ট ক্রিয়েট করা পর্যন্ত দেখেন, এর ভিতরে আমি পিপল টিপল নিয়ে যা যা বলছি ওগুলো মনে রাখার দরকার নাই। হুম, জাস্ট বলছি এ পর্যন্ত। ওটা কেউ তো বুঝতে পারবে না, কারণ ওটা নিয়ে তো আলোচনা আছে, বিশদ আলোচনা পরবর্তীতে, এই জন্য ওটা বুঝতে পারবেন না। তারপর বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর আমরা কি করব, বলেন তো? একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর আমাদের ছোট্ট একটা কাজ আছে, সেটা কি? ভেরিফাই করতে হবে দাদা। মেল ভেরিফাই করতে ভেরিফাই হবে, করতে মেইল হবে। ভেরিফাইটা করতে হবে। মেইল ভেরিফাই করার পর আরেকটা কাজ আছে, সেটা কি বলেন তো? বিজনেস ইনফো। ফ্যান্টাস্টিক, বিজনেস ইনফোতে যে করতে, এতটুকু করেন। এতটুকু করে সবাই প্রত্যেকটা স্টেজের স্ক্রিনশট নিবেন। নিয়ে মোটামুটি 10-15টা স্ক্রিনশট বানাবেন। তারপর আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। হোমওয়ার্ক কোথায় দিবেন, কিভাবে দিবেন, না দিবেন, যদি কোনো প্রশ্ন থাকে এইখানে সাকলাইন আছে, মফিজুল আছে, হুসাইন আছে, এদের কাছে জিজ্ঞেস করে কাজটা কমপ্লিট করে নেবেন। আমি আজকে আর বেশি দূর যেতে চাচ্ছি না, কারণ বিজনেস ম্যানেজারটা আপনাদের একটু কষ্ট হতে পারে, বাট সহজ কিন্তু। আমি আপনাদের কি বলছি, ভিডিও যখন ক্লাস যখন আমি করাবো, আপনারা কেউ প্র্যাকটিস করবেন না, মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। ক্লাস করার পর বেশ বের হয়ে যাবেন, রিল্যাক্স মাথারে ফ্রেশ করবেন, সাথে সাথে প্র্যাকটিস করার দরকার নেই, এত কষ্ট করার দরকার নেই। ভিডিওটা যখন দিয়ে দেবো, ভিডিওটা বসে বসে একবার শুধু আবার ক্লাসের মতো করে দেখবেন। ভিডিও দেখার সময় প্র্যাকটিসও করবেন না। ভিডিও দেখা শেষ, এরপর আপনি অ্যাকশনে যান, করতে যান, কোথায় বেঁধে যাচ্ছে আবার ভিডিওটা টেনে দেখেন। এইভাবে যদি করতে পারেন, আপনার সুন্দর করে বুঝবেন এবং মনে থাকবে আশা করি। আসসালামু আলাইকুম দাদা। দাদা সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? দাদা, ইয়া বুঝতে পারছি। আপনি যে দাদা ওই যে বুঝতে পারছি দাদা দাদা, ওই যে অ্যাড্রেস আর জিপ লাইন আরো যেগুলা দিছেন দাদা, যে রোড নাম্বার যেগুলা করেছে, এগুলা যদি দাদা আপনি যেগুলা দিছেন এগুলা দিয়ে দিব, শুধু আমি তাহলেই যা তো হয়ে দিছি, যাবে, তাই না? আমি কি দিছি, আমি থাকি সাভারে, আমার যা মনে হচ্ছে তাই দিয়ে দিছি। আপনার যা, আপনার এরিয়ায় যা ভালো লাগে আপনি তাই দিয়ে দেন, কোনো আসসালামু আলাইকুম সমস্যা নেই। দাদা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দাদা, আজকে তো আমি নিউ জি আগে আপা 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 ভালো আছেন আপনি? হ্যাঁ, সমস্যা হ্যাঁ নেই আপা, আপনি আপনার আইডি দিয়ে আমাকে একটু এসএমএস দিন, আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, আমাদের তো রেকর্ড চলতেছে, আগে আমি রেকর্ডটা একটু বন্ধ করে দিই, হ্যাঁ, তারপরে সবার সাথে কথা বলছি আবার। তো যাই হোক, আজকের আর যে ততটুকু দেখানো হলো, আমি লাস্টে ব্রিফিং দিয়ে দিলাম। আপনারা জাস্ট বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করবেন, প্রত্যেকটা স্টেজে স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে জমা দিবেন। ভাই আবারও সবাইকে বলি, অ্যাডভান্স ক্লাস হচ্ছে, প্র্যাকটিসটা বেশি করে করেন, অবশ্যই বুঝতে পারবেন। আপনাদের না বুঝায় আমি নিয়ে যাব না, হ্যাঁ, দৌড়াবো না, একা দৌড়াবো না, আপনাদের নিয়ে যাব। টেনশন করেন না, মন খারাপও করবেন না, কষ্ট পাওয়ারও কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই, আপনাদের নিয়েই আমি যাব। তো সেক্ষেত্রে সবার একটু কম্প্রোমাইজ করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে সব ক্লিয়ার, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? প্র্যাকটিস করার, হোমওয়ার্কস মাস্ট বি দিতে হবে। ঠিক হয় আছে, হোমওয়ার্কস ওকে। দিবেন, না হয় ক্লাস করার দরকার নেই, দুটোর একটা করবেন, না হয় ফ্রিল্যান্সিং এ করার দরকার নেই। হোমওয়ার্ক সবার ম্যান্ডেটরি, হোমওয়ার্ক কিন্তু সবাই চেক করবে। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুন্দর করে প্র্যাকটিস করেন। ঈদ টিদ চলে গেছে, আর কোনো আনন্দ উল্লাস নাই, বাদ দেন। ভালো করে প্র্যাকটিস করবেন আপনারা, এইগুলো করেই কিন্তু আমাদের আসলে খাওয়া লাগবে, বুঝছেন? ইনকাম টিনকাম যা করা এটা থেকে করতে হবে।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আবারও কোনো এক্সক্লুসিভ ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করে হোমওয়ার্কসটা জমা দিবেন। থ্যাংক জি ইউ দাদা। সো মাচ।